আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কার্নিজ ওয়ার্ল্ডে আজকে এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা এর আগের দিন আপনাদেরকে বলেছিলাম। আমরা বুলেভার্ড ওয়ার্ল্ডের সেদিন টিকিট পেয়েছিলাম না, তো আজকে পেয়েছি। তো আজকে আমরা সেখানে যাচ্ছি। আর হ্যাঁ, এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। আর যেতে মোটামুটি আধ ঘন্টার একটু বেশি সময় লাগে আমার বাড়ি থেকে। তো এটা খোলা থাকে বিকেল 4টে থেকে রাত্রি 1টা পর্যন্ত। আমি এটা জানতাম 12টা, কিন্তু পরে চেক করে দেখলাম এটা 1টা পর্যন্ত। আর এগুলো হচ্ছে সে আমাদের ওখানে সে অটো বা টোটো টাইপের গাড়িগুলো হয় না, সেই রকম টাইপেরই কারগুলো। এটা মেন একদম গেটের সামনে নিয়ে যাবে, কারণ এখানে যেতে একটু সময় লাগে, এটা সবাই বলছিলেন। তো যার জন্য আমার হাজব্যান্ড বললো চলো, আর হাঁটতে ইচ্ছে করছে না, এই চলো এই গাড়িগুলোতে চলে যায়। তো আমরা 3জন ছিলাম, তো আমাদের মোটামুটি 35 রিয়াল লেগেছে। গাড়িতে যখন আসলাম দেখে মনে হলো খুব যে বেশি সময় লাগে তাও না, হেঁটেও আসা যায়। তো এটা হচ্ছে গেটের সামনে বুলেভার্ড ওয়ার্ল্ড। আমি একটা গেট নম্বর 2 দিয়ে ঢুকেছিলাম। আর এটা হচ্ছে, চলুন এবার ভেতরে যাই। ভেতরে গিয়ে আমি বাকিটা বলছি কিভাবে কি করে টিকিট বুক করতে হয়। তো সামনে অনেক চেকিং হলো, দিয়ে তারপরে আমরা তো ভেতরে এলাম। তারপরে হচ্ছে এটার বুকিং আপনি uibook.com যাবেন, এবং সেখানে গিয়ে বিভিন্ন টিকিট মূল্য সেখানে দেওয়া আছে। বুলেভার্ড ওয়ার্ল্ডে আসতে গেলে কতটা কি টিকিট পড়ে, বিভিন্ন টাইপের টিকিট মূল্য আছে। যেমন উইকেন্ড এন্ট্রি হলে লাগে 58 রিয়াল, আর উইকডে এন্ট্রি হলে লাগে 29 রিয়াল। আর ভ্যালু টিকিট লাগে 109, মানে 109 রিয়াল। আর গোল্ড টিকিট লাগে 218 রিয়াল। এখানে আবার ভিআইপি টিকিটও আছে, সেক্ষেত্রে লাগে 227 রিয়াল। আর যদি ফ্যামিলি টিকিট নিতে চান সেক্ষেত্রে লাগে 520 রিয়াল। আর এটা আপনি uibook.com ওখানে গেলে আপনি এটা পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। আর এই হলো বুলেভার্ড ওয়ার্ল্ডে আসতে গেলে টিকিট, এবং অনলাইনে এটা বুকিং করতে হয়। এবং এটা যার জন্য আমরা প্রথম দিন পেয়েছিলাম না, কারণ একদিন আগে বুক করতে হয়েছিল। এবং এত বেশি এই বুলেভার্ড ওয়ার্ল্ডটা এত বেশি এখানকার পপুলার এবং খুব সুন্দর নাকি বানিয়েছে, সেটা দেখার জন্য আজকে এসেছি। এবং আমরা এন্ট্রি নিয়েছি ভেতরে, এবং খুব সুন্দর লাগছে এন্ট্রি। যে আপনাকে আগেই বললাম, আমি 2 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। তো যেহেতু আমরা পার্কিংটা একটু দূরে করে, মানে পার্কিং এরিয়াটা থেকে মেন গেটটা একটু দূরে, হেঁটে আসতে সময় লাগবে। তো যার জন্য আমরা সবাই বলছিল 10 মিনিট মতো লাগবে, যার জন্য আমরা ভাবলাম না, এতটা সময় আর করবো না, মানে হেঁটে না গাড়িতে, সেটা আমরা বুঝতে পারলাম। তো আমার হাজব্যান্ড বললো চলো, রিভেজ তখন নিয়ে ভেতরে অনেক ঘোরাঘুরি করতে হবে, চলো আমরা গাড়িতেই, মানে ওই টোটোগুলোতে চলে যাই। তো আমরা ওই কারগুলোতে এলাম। এসে ভেতরটা দেখুন, খুব সুন্দর, এবং প্রচুর লোকজন এসেছে এখানটায়, এবং দেখে মনে হচ্ছে প্রচুর জমজমাট। মানে আমরা আজকে এসেছি গোটা ওয়ার্ল্ডটাকে ভ্রমণ করতে, যাকে বলে। মানে একটা জায়গায় গোটা ওয়ার্ল্ডের নাকি এখানে থিম আছে, মানে কি নেই এখানে, ওয়ার্ল্ডের কোন কোন কান্ট্রি নেই এখানটায়, যেটা এখানে নেই। এখানে এলে আপনি সব দেখতে পেয়ে যাবেন, আপনাকে আর গোটা ওয়ার্ল্ড ঘোরার দরকার লাগবে না। এখানে দেখুন, ইন্ডিয়া ফান জোন থেকে এশিয়া, ইউএসএ, বিভিন্ন টাইপের কান্ট্রি বলুন, এখানে বিভিন্ন কালচার, তাদের যে কান্ট্রির যে থিমগুলো সেগুলো এখানটায় আছে। আর এখানে একটা ম্যাপ করে দেওয়া আছে। আর এটাতে এই যে এটা যে রাউন্ডে যে এটা আছে, এটা বিভিন্ন টাইপের কালারিং হচ্ছে, বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস টাইপের জিনিস হচ্ছিলো। ওটাও দেখতে বেশ ভালো লাগছে। আমি যখন বাইরে রাস্তায় আসছিলাম, দূর থেকে দেখে এত ভালো লাগছে। দেখুন, এমনভাবে দেখে, ওই সে জেমস চকলেটগুলো হয় না বাচ্চাদের, ওই চকলেট দিয়ে মাঝে মধ্যে মনে হচ্ছে পুরোটা ভরে গেল। এরকম খুব সুন্দর করেছে জায়গাটা। আর এটা ফার্স্টে আমি এলাম আমরা ইন্ডিয়ান যে থিমটা নিয়ে, বা ইন্ডিয়ান জোন যেটা, সেটা এটা মনে একটা তাজমহল বানিয়েছে। হ্যাঁ, তাজমহলই মনে হচ্ছে, এবং তাজমহলের মতো বানিয়েছে এটা এখানটায়। এবং এর ভেতরে দেখছেন না, এগুলো ছোটো ছোটো দোকানও, জানেন তো, দোকান টাইপের, সব টাইপের, বিভিন্ন জামা কাপড়ের বলেন, বিভিন্ন জিনিসপত্রের বলেন, সেরকম সব টাইপের রাখা আছে। এখানে এসে যদি নিজের দেশকে দেখতে পাই, নিজের দেশের জিনিস দেখতে পাই, তাহলে কত ভালো লাগে বলুন। বিদেশি জায়গায় এসে তাহলে নিজেকে কত ভালো লাগে। নিজেদের কালচার যদি বিদেশে এসে দেখতে পাই, সেটা এর থেকে গর্বের আর কিছু হয় না। আর এটা হচ্ছে পুরো তাজমহলের মতো বানিয়েছে, মানে তাজমহলের মতো বানিয়েছে না, পুরো দেখে মনে হচ্ছে তাজমহলই মনে হচ্ছে দেখে।
আর এটা হচ্ছে ইন্ডিয়ান জোন গেল। এরপর দেখি চলুন আর কি আছে সামনে। সামনে তো অনেক কিছু আছে, মানে সবাই বলছিল যে এটা নাকি পুরোটা দেখতে গেলে অনেকটা সময় লাগে, মানে অনেকটা সময় হাতে নিয়ে যেতে হয়। আর এই যে বুলেভার্ড ওয়ার্ল্ডটা না রিয়াদে ভীষণ ফেমাস একটা জায়গা, এত সুন্দর বানিয়েছে না জায়গাটা, মানে অরিজিনালি দেখলে বুঝতে পারবেন যে এই মনে হচ্ছে আমরা এখানে আছি আবার অন্য দেশে চলে গেছে, এরকম এইরকমভাবে বানিয়েছে। এইটা হচ্ছে কোকো মেলন। ছোটোবেলায় আমার ছেলের কথা মনে পড়ছে, ছোটোবেলায় এই কার্টুনটা আমি দিতাম, সেরকমই একটা থিম বানিয়েছে। আর এই সামনে দেখুন মানে বিভিন্ন অ্যাক্টিভিটি, প্রচুর রেস্টুরেন্ট, ছোট বড় বিভিন্ন টাইপের, মানে মানুষ এখানে এসে কেউ বোর হবে না, এত ভালো লাগবে এখানে এসে। মানে ফার্স্টে আমার আইডিয়া ছিল না, কেমন শুনেছিলাম খুব ভালো খুব ভালো, কিন্তু আমার আইডিয়া ছিল না। এই মনে হচ্ছে আজকে আমি ইজিপ্টে আছি, পর একটু পর মনে হচ্ছে চায়না চলে গেছি, কখনো মনে হচ্ছে আমি ইটালিতে আছি, কখনো মনে হচ্ছে ফ্রান্সে আছি, এইরকম একটা মানে ফিলিংস হচ্ছে, মানে এতটাই ভালো করে এটা বানানো হয়েছে। এবং আর এত প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর খাবার দোকান। এই দেখুন এখানে আছে স্পেনের থিম নিয়ে কিছু বানিয়েছে এখানটায়, এবং খুব সুন্দরও লাগছে চারপাশগুলো, এবং লোকজন দেখছিলাম খুব এনজয় করছিল জায়গাটা। এবং প্রচুর ক্যাফেস থেকে, রেস্টুরেন্ট থেকে, তারপর বিভিন্ন শপিংয়ের জায়গা থেকে কী নেই। এটা মনে হয় একটা চায়না টাউনের মতো বানিয়েছে, মানে বুঝতে পারছি না কোনটা কী, এরকম টাইপের অনেক কটা বানিয়েছে, কোনোটা চায়না, কোরিয়া, এরকম টাইপের অনেক কিছু বানিয়েছে। এটা মনে হচ্ছে চায়না 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 লাগছে দেখে, মানে যে অ্যাক্টিভিটিগুলো দেখে সব মনে হচ্ছে চায়না। এখানে একটা দোকান আছে, এখানে বিভিন্ন টাইপের ব্যাগ থেকে বিভিন্ন বিভিন্ন টাইপের অ্যাক্সেসরিজ এখানটায় রাখা আছে। এরকম চারপাশটা দেখে মনে হচ্ছে একটা সেই চায়না সিটিতে ঢুকলে যেমন হয় ঠিক এরকম টাইপের মনে হচ্ছে। মানে আমার এটা দেখে মনে হচ্ছে, একবার আমি যখন মালয়েশিয়া একবার গেছিলাম তখন একটা চায়না সিটি বলে, চায়না টাউন বলে একটা আছে, যে কুয়ালালামপুর যদি কেউ গিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন, চায়না টাউন আছে, ঠিক ওরকম টাইপের জায়গাটা মনে হলো। আর তারপর হচ্ছে এখানটায় আর কি আছে চলুন দেখি সামনে। আর সামনে বিভিন্ন টাইপের এখানকার যে পারফিউম থেকে উড থেকে সব কিছু এখানে রাখা আছে। আর অনেক এসে শপিংও করছে এখানে বেশি, আমিও টুকটাকি করবো বা এরকম ঠিক করেছি। আগে ঘুরে নিই জায়গাটা কেমন। এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। তো ফ্লোটিং মার্কেটটা কেমন সেটা আমার আইডিয়া নেই। দেখুন সে বিভিন্ন রং বেরঙের ছাতা দিয়ে ও যে সিলিংটা আছে না সুন্দর করে সাজিয়েছে, তার সঙ্গে লাইটের কম্বিনেশন দিয়ে বিভিন্ন কালার, পিঙ্ক কালার, তারপরে গ্রিন কালার, স্কাই কালার, বিভিন্ন পুরোটা, এটা অনেকটা জায়গা নিয়ে, মানে পুরো রাস্তাটা কতগুলো ছাতা ইউজ করেছে, প্রচুর প্রচুর, দেখতেও সুন্দর পুরো। আর এইটা একটা লেক টাইপের বানিয়েছে, এবং আশপাশটাদের লেকের পাশ দিয়ে যেমন একটা শহর হয় ঠিক ওরকম টাইপের একটা শহর বানিয়েছে। তার সঙ্গে সেই ভেনিসে যেমন দেখা যায় যে অনেক বোট চলে, ওরকম টাইপের বোটগুলো তৈরি করেছে। এবং মানে আপনি বলছি না, মনে হবে না যখন এখানে এলে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি হয়তো চলে গেছেন ভেনিস, কখনো কখনো মনে হবে আপনি ফ্রান্স চলে গেছেন, এরকম টাইপের মনে হবে। আর এই তো সামনেই দেখুন দূরে ওটা মনে হচ্ছে আইফেল টাওয়ার, তো ওইটা আমরা পরে যাব ওই জায়গাটায়। আর এইটা তো চারপাশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটু, মানে আর এটা রাত্রিবেলায় দেখতে বেশি ভালো, কারণ সময়টা বললাম 4টে থেকে ওপেন হয়, তো আমি ভেবেছিলাম 5টার সময় বেরোবো, 5টায় আর হলো না, যে সেই বেরোতে বেরোতে 7টায় হয়ে যায়। আর এখানে আমার ছেলে নিয়ে বসেছে একটা হট ডগ, ও খাবো, ওর খিদে পেয়েছে তাই বলছিল। তো হট ডগ আমার মনে হয় না পুরোটা খেতে পারবে, সে আমাদেরকে খেতে হবে, বা আমি খাবো না, আমার একদমই পছন্দ হয় না হট ডগ খেতে, আমার হাজবেন্ডই ওটা খেয়ে নেবে, যাই হোক। আর চলুন এখানটা এবার দেখি, আবার একটু ঘোরাঘুরি করে, ওর খাওয়া দাওয়া হলো, একটু শান্ত করলাম, এবার চলুন একটু ঘোরাঘুরি করি। এখানে দেখুন প্রচুর দোকান আছে, প্রচুর দোকান আছে, বিভিন্ন ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস থেকে জুসের দোকান, বিভিন্ন টাইপের চিপস থেকে বিভিন্ন টাইপের দোকান, মানে প্রচুর দোকান আছে এখানটায়। আর এই হচ্ছে চারপাশগুলো। আর হ্যাঁ, যেটা বলতেই ভুলে গেছিলাম, আপনি যদি ধরুন টিকিট তো আলাদা, ওটা এন্ট্রি ফিস লাগেই, কিন্তু যদি আপনি আলাদা অ্যাক্টিভিটিস করতে চান এখানে, যদি বোটিং করতে চান বা আলাদা কিছু অ্যাক্টিভিটিস এখানে নিতে চান, তাহলে কিন্তু তার প্রাইস কিন্তু আলাদা আপনাকে দিতে হবে। এটা আমি বলতেই ভুলে গেছিলাম, সেজন্য আমার হঠাৎ করে আবার মনে পড়লো। তো এই পাশে যে বড় আকারে যে আমরা নাগরদোলাই বলতাম কিন্তু ছোটোবেলায় থেকে, কিন্তু আমি কোনো দিন এটাতে মানে ট্রাই করিনি, মানে কোনো দিন এটাতে আমি চাপিনি, কারণ হচ্ছে এই কারণে বলছি আমার এত সাহস নেই। তো আমার হাজব্যান্ড আজকে আমাকে বলছিল চলো এটাতে আজকে ট্রাই করো, আমি বলছি আমি মরে গেলেও করবো না,
এত ভয় লাগে আমার, দেখেই কেমন মাথা ঘোরে এরকম মনে হয়। তো এগুলো আমি ট্রাই করবো না। আর বোটিং বলুন, এগুলো আমার ছেলের জন্য অ্যাভয়েড করি না, তা মানে অ্যাভয়েড করি তা বলবো না, তবে রাত্রিবেলায় আসলে নতুন এসেছি জায়গাটায়, তো ফার্স্ট টাইম আমি একটু ঘুরে নিই, দেখে নিই কেমন কী, কারণ এটা অনেকটা মানে শেষই হচ্ছে না এরকম। দেখুন এখানে আমার ইউএসএ লেখা আছে। চলুন এবার সামনের দিকে এগোই, দেখি ইউএসএ কী 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 অ্যাক্টিভিটিস বা এখানে রাখা আছে। তো আর সেই জন্য আগে কোনো জায়গায় যদি যাই সেটাকে ভালো করে আগে ঘুরি, দেখে নিই, তারপরে নেক্সট টাইম আবার এলে তখন নয় আবার মানে জায়গাটা চিনে গেলে না, কোথায় কী পাওয়া, কোথায় কী হয় বা কোথায় কী অ্যাক্টিভিটিস হয় সেগুলো ভালো করে দেখা যাবে। কারণ এটা শেষই হচ্ছে না, যত যাচ্ছি মনে হচ্ছে আরও আছে আরও আছে এরকম, মানে অনেক জায়গাটা নিয়ে এটা এই বুলেভার্ড ওয়ার্ল্ডটা। পাশে কিন্তু বুলেভার্ড সিটি আছে, ওটা হয়তো আজকে আমরা টিকিট করিনি, ওটার জন্য আমরা অন্য একদিন প্ল্যান করব। তো এখানে এসেছি এবং এই জায়গাটাও মোটামুটি ভালোই লাগছে দেখতে। তো আমরা চলুন সামনের দিকে, মনে হচ্ছে কোথাও মিউজিক হচ্ছে, আমরা দেখি ওখানে কি আছে। আমার ছেলে তো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলছে মা চলো সামনে যাই, সামনে কোথায় একটা মিউজিক হচ্ছে, ওখানে যাব ওখানে যাব। দেখলাম দাঁড়া যাচ্ছি। তো চলুন দেখি ওখানে কি হচ্ছে, ওখানে কোনো একটা প্রোগ্রাম হবে। তো চলুন একটু প্রোগ্রামটা দেখে নিই। সবাই বাচ্চারা দেখছি খুব মজা করছে ওখানটা। ভালো করবেন তো, হ্যাঁ ভেরি গুড। চলুন এবার এখন অনেকটা বাকি আছে, প্রোগ্রাম তো শেষ হলো, একটু দেখলাম, একটু জাস্ট দেখলাম। আর এই হচ্ছে একটা জায়গা যেখানে বাচ্চারা এত বেশি এনজয় করছিল। তো এই একটা সুন্দর একটা থিম দেখতে পাচ্ছেন, একটা ওপরে একটা যে ডিসপ্লে বলবো না কি বলবো ওটাকে জানি না, কিন্তু এত সুন্দর লাগছে না দেখতে, খুবই ভালো লাগছে দেখে, পুরো রূপকথার মতো মনে হচ্ছে। এবং ডান্সিং মোডে এত সুন্দর একটা থিম বানিয়েছে, খুবই ভালো লাগছে। আর এখানে বাচ্চারা দেখুন, আমার ছেলেকে তো এখান থেকে জোর করে টেনে নিয়ে যেতে, মানে খুঁজে ওকে পাচ্ছি না। আর ছোটো মানুষ তো, আর ওই জায়গাটা মানে হারিয়ে যাচ্ছে, আর খুঁজে আমি সে টেনে টেনে ওকে নিয়ে যেতে হচ্ছে। তো চলুন আরও সামনের দিকে এগোই, দেখি আরও কী কী আছে। আর এই দেখুন সেই জায়গাটা, এখান থেকে এটা ব্রিজ টাইপের করা আছে, এখানে দাঁড়িয়ে দেখছিলাম, এত ভালো লাগছিল এই লেকটা, মানে বেশ বড়টা লেক হয় না সেরকম টাইপের একটা বানিয়েছে, বড় একটা লেক। আর এইখানে একটা দারুণ জিনিস দেখেছি, এটা আমার খুব ভালো লেগেছে, আমার না আমার ছেলের, আমার না প্রত্যেকটা মানুষেরই খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম ভাবলাম এই মাছগুলো মনে কালার দিয়েছে, মানে কালারের যে লাইটগুলো হয় না সেগুলো দিয়েছে, না এটা বিভিন্ন কালারিং মাছ। আমি এরকম এত ভ্যারাইটি কালার আমি এরকম মাছের আমি দেখিনি ফিশ। তো এইখানে বিভিন্ন ভেতরে রাখা আছে অ্যাকুরিয়ামের মধ্যে, বড় বড় বেশ অ্যাকুরিয়ামের মধ্যে রাখা আছে। তো এত সুন্দর কালারিং, বিভিন্ন কালারের এরকম এত ভ্যারাইটি কালার আমি সত্যি একসঙ্গে এত মাছের দেখিনি, ছোটো ছোটো মাছ কিন্তু বিভিন্ন কালারিং। তো আমার ছেলে বলছে মা চলো ওইদিকে চলো আরও দেখবো। এখানে সামনে একটা দেখছি শার্ক রাখা, চলুন কাছে গিয়ে দেখি কেমন দেখতে ওটা।
ওই যে অ্যাকোয়ারিয়ামের জায়গাটা আছে সেখান থেকে বেরিয়ে এইখানে একটা জায়গায় এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম আমরা। তো আমিও বলছিলাম যে আমাকে দু একটা ফটো তুলে দাও। আমার হাজব্যান্ডকে একটা তো ফটো নেওয়া হলো না, তো এখানে আশপাশটা হাঁটাহাঁটি করে দেখছিলাম। আর এই হচ্ছে চারপাশটা। এখানেও একটা একটা রেস্টুরেন্ট টাইপের বানিয়েছে, মানে চারিদিকে শুধু রেস্টুরেন্ট, এত রেস্টুরেন্ট বানিয়েছে কি বলবো। তো এই একটা ব্রিজ, এটা দিয়ে হেঁটে আমরা দেখি সামনে আরও কি আছে, মানে শেষই হচ্ছে না। আপনাকে বলছি না যে ছোট জায়গা না, আমাদের মোটামুটি অলরেডি এখানটায় আমাদের 2.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি, তার জন্য শেষ হচ্ছে না। এই যে সেই লেকটা দেখতে পাচ্ছেন, এরকম গোটা একটা বেশ বড় একটা লেকের মতো বানিয়েছে। তো এই হচ্ছে জায়গাটা। তো এইখানে অনেকক্ষণ পর একটা বসার জায়গা পেয়েছি। তো এইখানে আমি বলছি চল, আমার ছেলেকে চলো ওখানে গিয়ে একটু বসি। একটু বসে, এই জায়গাটা একটু নিরিবিলিও আছে, অত বেশি ভিড়ভাড়টা নেই এই জায়গাটায়। তো এখানে একটু বসে একটু একটু মানে অনেক হাঁটাহাঁটি করেছি, তো একটু বসে তারপরে আবার ঘুরবো। আর এই একটু বসার জায়গা পেলাম, তো এখানে একটু বসে তারপরে সামনের দিকে এগোবো। ভাবছি টুকিটাকি কিছু কেনাকাটি যায় কিনা, এরকমও দেখছি। আর এটা হচ্ছে সেই, এটাও একটা চায়না না, এটা হয়তো অন্য কিছু একটা বানিয়েছে, এটা বুঝতে পারছি না। মানে এত কিছু সব মানে জাপান মনে হচ্ছে, এরকম কিছু একটা হবে, এরকম টাইপেরই হবে কিছু একটা। আসলে চায়না জাপান এদের সব কিছু না কেমন একটা মানে কাছাকাছি লাগে, বুঝতে পারছি না কোনটা কি বানিয়েছে। আর লেখা আছে হয়তো, কিন্তু হয়তো লক্ষ্য করিনি হয়তো সবগুলো। আর এখানে দেখুন, এটা একটা সুন্দর একটা বিল্ডিং টাইপের একটা সুন্দর বানিয়েছে, রেড কালারের দিয়ে সুন্দর টাইপের। এটা মনে হচ্ছে জাপান বানিয়েছে, জাপানের কোনো থিম দিয়ে বানিয়েছে। এইরকম একটা জায়গা। এখানে দেখছি একদম লোকজন কেউ নেই, পুরো ফাঁকা শুনশান হয়ে আছে জায়গাটা। দেখে কেমন একটা মনে হচ্ছে এখানে কেউ নেই, কেমন শুনশান, কেমন একটা ভুতুরে লাগছিল। আমি বললাম থাক, এখানে আর ঘোরাঘুরি করবো না, একটু পরে আমি চলে আসি। চলে এলাম এদিকটায়, একটু হালকা ভিডিও করে নিলাম। মানে এই একটা জায়গা যেখানে দেখলাম কোনো মানুষজন নেই, এই একটা জায়গা দেখলাম মানুষজন কম আছে এখানটায়। তো এইখানে হচ্ছে সেই জায়গা, এইখানে কিছু পারফিউম মনে হয় নাকি, এগুলো বুঝতে পারছি না, এরকম কিছু রাখা আছে। আর একটু হাঁটাহাঁটি আরও করছি। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম তোমরা একটু এগো, আমি এখানে কিছু আবায়ার দোকান আছে, তো সেখান থেকে কিছু স্টাইলিশ বেশ আবায়া আছে, একটা নেব। আর কিছু টুকিটাকি কেনাকাটা যদি হয় তো কিনে নাও, তাই বললো আমাকে। তো আমরা একটু এগো, যদি কোনো রেস্টুরেন্টে পাই, রেস্টুরেন্টে বসার হয় সেখানে বসবো, তো তুমি কেনাকাটি করে এসে বসো। তো ওরা ওখানে বসে আমাকে বারবার ফোন দিচ্ছে, তুমি তাড়াতাড়ি এসো। আমরা বসেছি একটা রেস্টুরেন্টে, আমার ছেলের আমার বড় মানে হাজব্যান্ড ওখানে বসে আছে। তো ওরা ও আমাকে ফোনে বললো যে যেখানে আইফেল টাওয়ার বানানো আছে ওর সামনেই একটা রেস্টুরেন্ট আছে, মানে রেস্টুরেন্ট ঠিক না, ক্যাফে টাইপের আছে, ওইখানে এসো। তো এই হচ্ছে নামটা, আমি কিছুতেই নিতে পারছিলাম না, এমনভাবে দেওয়া ছিল নামটা, একদম উপরে ক্যামেরাও ঠিক যাচ্ছিল না। তো আমি রেস্টুরেন্টের ভেতরে এসেছি, এই একটা ক্যাফের ভেতরে। তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে কিছু খেয়েছে বলো, ওরা কিছু নিয়েছে, তুমি কিছু নাও, তার জন্য আমি অর্ডার করব। দিয়ে এখানে সেরকম খুব ভালো আইটেম ছিল না, মোটামুটি ছিল আর আইটেম, আর যেগুলো ছিল একটু ডেজার্টের মধ্যে ছিল স্পাইসি, মানে একটু ঝাল কিছু চাইছিলাম, সেটা এখানে ছিল না। তো ওইটা অর্ডার করলাম। তো আমি অর্ডার করলাম কিছু খাওয়ার জন্য। তো এমন বেশি আইটেম ছিল না। তো একজন ইন্ডিয়ান ভাইয়া ছিলেন রেস্টুরেন্টে, উনি আমাদেরকে বললেন যে আপনি ওখানে গিয়ে অর্ডার করতে পারেন। পাপা 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 আমরা এসেছি রেস্টুরেন্টে, একটু খাবো। আজ ফ্রান্সে এসেছে বলছে, আমার ছেলে কম্পেয়ার করতে পারছে। আসলে সামনে আইফেল টাওয়ারটা দেখেও ভাবছি ও ফ্রান্সে এসে বসে আছে, প্যারিসে এসে বসে আছে। তো যাই হোক, এই তো আমার খাবার এসে গেছে। এই তো একটা হানি কেক টাইপের ছিল, আর এটা ক্যারামেল দিয়ে কোনো একটা ড্রিঙ্কস টাইপের ছিল। মানে অ্যাকচুয়ালি আমার খেতে পুরো এটা মানে কোল্ড কফির মতো লেগেছে, আর মোটামুটি ছিল, খুব ভালো আমি বলবো না, মোটামুটি ছিল। আর এই হচ্ছে চারপাশের যে বসে থেকে যে চারপাশের ভিউটা, এটাই খুব এনজয় করছিলাম আমরা, মানে রেস্টুরেন্টে বসে, ক্যাফেতে বসে পাশের যে ভিউটা, এটাই সুন্দর। আর এইখানে রেস্টুরেন্টটা থেকে, মানে এই ক্যাফেটা থেকে বেরিয়ে দেখছি এক জায়গায় এরকম প্রচুর
মানে সাদা কালারের, পুরো একদম হোয়াইট কালার, আর অন্য কালারও আছে দেখছি। প্রচুর পায়রা রাখা আছে এবং দেখতে কি দারুণ লাগছে পায়রাগুলো। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম, এসে তো আবার এগোচ্ছি। আর কারণ এবার খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ির দিকেই এগোবো। কারণ রাত্রিটা এখন অনেকটা হয়ে গেল, প্রায় 12টার কাছাকাছি। হ্যাঁ, 12টার কাছাকাছি বেজে যাচ্ছে। মানে আমাদের পুরো 4 ঘন্টা আমরা এখানে ছিলাম, তাও মনে হচ্ছে কিছু একটা মিস করে গেছি। তো আমার হাজব্যান্ড বললো একবারে এলে সব কিছু হয় না, আবার নেক্সট টাইম আসবে, তবে কভার করতে পারবে। তো মোটামুটি কভার করেছি, সবটাই দেখেছি। আর এই ওপরে দেখুন লাইটগুলো দিয়ে বিভিন্ন টাইমে বিভিন্ন টাইপের হচ্ছে। তো আমরা এবার বাড়ির দিকে এগোবো। আর এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি এই কারণ বললাম রাত্রিটা অনেক হয়েছে। তো আমরা মানে এক্সিট গেট যেটা, সেদিকে খোঁজ করছি। অ্যাকচুয়ালি ফার্স্টে আমাদের যেটা ভুল হয়েছে, আপনাদেরকে আগেই বলেছিলাম, আমরা গেট নাম্বার 2 দিয়ে মানে এন্ট্রি নিয়েছিলাম। তো আমরা যখন বাইরে বেরোচ্ছিলাম তখন গেট নাম্বার 1 দিয়ে বেরিয়েছি। তো আমরা কি হচ্ছিল, তো বেরিয়ে আমরা তখন আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমরা ভেবেছিলাম 1 আর 2, মানে আপনাকে যেহেতু বললাম এরিয়াটা অনেকটাই এরিয়া, তো আমরা যেহেতু পার্কিংটা গেট নাম্বার 2 এর ওখানে করেছি, তো 1 দিয়ে বেরোলে হবে না। তো আমার যেটা মনে হলো, যদি আপনি গেট নাম্বার 2 দিয়ে এন্ট্রি নেন তাহলে চেষ্টা করবেন, মানে তাহলে গেট নাম্বার 2 দিয়ে বেরোতে হবে। কারণ আমরা গেট নাম্বার 1 দিয়ে, আমাদেরকে ওনারা বললেন যে গেট নাম্বার 2তে যেতে অনেকটা সময় লেগে যাবে, অনেক দূর হয়ে যাবে। তো আপনি গেট নম্বর ভেতরে আবার এন্ট্রি করুন, দিয়ে গেট নম্বর 2 দিয়ে বেরোন, তাহলে আপনার সুবিধা হবে। যেটা আমাদের ভুল হয়ে গেছিলো। আমাদের শুধু এখানে এরকম অনেকেরই হয়েছিল, যারা প্রথমবার আসে সেটা এই মিস্টেকটা অনেকেরই হয়। আমরা ভেবেছিলাম না যে কোনো একটা গেট দিয়ে বেরিয়ে গেলেই হবে, এরকম ভেবেছিলাম। তো আমরা আবার ভেতরে এলাম এবং এসে আমরা আবার গেট নাম্বার 2 দিয়ে, ওনারা আবার আমাদেরকে এন্ট্রি করালেন ভেতরে, এবং ভেতরে এন্ট্রি করিয়ে গেট নাম্বার 2 দিয়ে আমরা বেরোনোর এবার বেরোবো। তো এই হচ্ছে সামনে এক্সিট লেখা আছে। তো কারণ আমরা যে ওই টোটো গাড়িগুলোর কথা বলছিলাম, সেখানেও গিয়ে বললাম, তো ওনারাই আমাদেরকে সাজেশন দিল, আপনি মানে যেহেতু এন্ট্রি নিয়েছেন গেট নাম্বার 2 এ, সুতরাং আপনি ভেতরে আবার এন্ট্রি করুন, দিয়ে গেট নাম্বার 2 এ বেরোন, 1 নম্বর দিয়ে বেরোলে হবে না। এই হচ্ছে এক্সিট, এটা দিয়ে আমরা বাইরে বেরোবো। আর এমনি খুব হেল্পফুল, আপনি যদি কোনো প্রবলেমে পড়েন সবাই আপনাকে হেল্প করবে। এখানকার যত স্টাফ আছেন সবাই অনেক মানে যে কোনো প্রবলেম, এই ভুলটা সবারই হয় গেট নম্বর মানে এন্ট্রি বা এই ব্যাপারটা দিয়ে। তো প্রথমবার এলে একটু মিস্টেক অনেকেরই হয়। অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে হাঁটছি যখন, দেখে মনে হচ্ছে পার্কিংটা খুব কাছে, কিন্তু গেট নাম্বার 2 এর কাছে কিন্তু পার্কিংটা এত কাছে ছিল না আমাদের। তো যাই হোক, এই মিস্টেকটাও হয়ে গেছিলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আমরা গেট নাম্বার 2 এর দিকে বেরিয়ে গেছি, এবং আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে পরের ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।